জুলাই অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখেই অমর একুশে 2025-এর বইমেলা শুরু হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে তিনি এই বইয়ের উদ্বোধনী ঘোষণার পর থেকে মূলত আজকে থেকে বইমেলার শুরু হয়ে গেছে। দর্শক, আপনাদেরকে দেখাবো আজকে বইমেলা স্টল ঘুরে কেমন সাড়া পাচ্ছে সবাই। চলুন তাহলে জেনে নিই। মেলায় আপনারা কি ধরনের বই স্টলে সাজিয়েছেন আর কেমন আশা করছেন এবারের মেলায়, বই মেলায় বিক্রি হবে? এবছর আমরা শিশুতোষ বইটাকে বেশি প্রাধান্য দিয়েছি গোল্ডেন বুকসে, আর আশা করি আশানুরূপ সেল হবে এখানে। আর গত বছরের তুলনায় এবার সেল বেশি হবে নাকি কম হবে, কেমন মনে হচ্ছে? দেশের অবস্থার উপর নির্ভর করে এখন বিষয়টা কেমন সেল হবে, কারণ মানুষের আর্থিক অবস্থা বর্তমান দেশের অবস্থা ততটা ঠিক নাই, বাট হোপ ফর দ্য বেস্ট। আমাদেরটা আসলে শিশু চত্বরের, আমার বইগুলি শিশুদের উপযোগী বই। এই চত্বরটাই শিশু চত্বর, কিন্তু আমরা আর মনে হচ্ছে যে গতবারের তুলনায় শিশু চত্বরটা একটু অবহেলিত। এখানে অনেকগুলো ময়লা কাচরা পড়ে আছে, পরিষ্কারও করা হয়নি। মেলা শুরু হয়ে গেছে কিন্তু এখনো পরিচ্ছন্নতার অভিযান চলেনি। মেলার কাজও অনেকের স্টল শেষ হয়নি। আর আগে আমাদের এখানে পাশে সিসিমপুর ছিল বাচ্চাদের জন্য, সিসিমপুর টানেই অনেক বাচ্চারা আসতো। এবার সিসিমপুর না থাকাতে আমরা মনে করছি যে একটু আমাদের শিশু চত্বর একটু অবহেলিত। ভাই, মেলায় তো প্রথম দিন আজকে আসছেন, কি ধরনের বই কিনবেন বলে ভাবনায় আছেন? আসলে আমি ইন্ডাস্ট্রিয়াল লাইনে জব করি, তো সেই হিসাবে আমার বরাবরই ইন্ডাস্ট্রিয়াল বিষয়াদি পছন্দ। তবে আমার ইন্ডাস্ট্রিয়ালের পাশাপাশি টেক রিলেটেড যেসব প্রকাশনীগুলো সেগুলো আমার ভালো লাগে। আমি আজকে যেহেতু নতুন শুরু হয়েছে, আমি কয়েকটা স্টল ঘুরে দেখেছি। মেলার যে অর্গানাইজেশন খুবই সুন্দর, এবং দেখলাম যে কি স্টলগুলোর যেমন পুরাতন যেসব লেখকগুলো তাদের বই তো আছেই, তার সাথে সাথে আবার নতুন অনেক লেখকের বই এখানে আছে। তো আমি ঘুরে ঘুরে দেখছি, মোটামুটি ভালো লাগছে আর কি। আজকে যেহেতু প্রথম দিন, আজকে আমরা দুই বান্ধবী ঘুরতে এসেছি। ইনশাল্লাহ সামনে আরো আসবো, তখন বই কেনা হবে। আজকে আসবো, দেখবো, আস্তে আস্তে বই আসবে নতুন, তখন নেওয়া হবে। প্রায়ই আসা হয়। বইমেলা মানেই হচ্ছে আমাদের ২-৩ বার আসতে হবে, এবং মানে দেখবো, তারপর দেখি নতুন কোনো বই ভালো লাগলে আজকেও কিনবো, দেখা যাক। আসলে বইমেলায় আসা সবসময় চমৎকার একটা ব্যাপার। ১ বছর পর পর মেলা হয়, আপনারা জানেন। তো প্রথম দিনে আসলাম, তবে এসে ভালোই লাগছে। তবে এখনো সবগুলো দোকান দেখলাম সাজানো গোছানো হয়নি, এজন্য একটু খারাপ লাগছে আর কি। শুরুটা আরো ভালো হতে পারতো। আমার এবছর যে নীলকাব্য বইটি বের হয়েছে, এটা হচ্ছে মূলত আবৃত্তি শিল্পীদেরকে নিয়ে করা। তো আবৃত্তি শিল্পীদের সবসময় চাচ্ছে যে ওরা বড় একটা কবিতা, ছোট কবিতাগুলো ফুটে ওঠে না সবসময় আবৃত্তি করার সময়। তো বড় কবিতার মধ্যে অনেক কিছু ফুটে ওঠে, সবকিছু চলে আসে। সে চিন্তা ভাবনা করে কিন্তু আমার ওদেরকে নিয়ে লেখা নীলকাব্য। এর আগে কি কোনো বই বের হয়েছে আপনার, নাকি এটাই প্রথম? না, আমার এর আগে ৬টি বই বের হয়েছে। একটি বলাকা প্রকাশনী থেকে বের হয়েছে ২টো, আর ৩টা বই বের হয়েছে আপনার মহাকাল প্রকাশনী থেকে। বইমেলাতে পাঠক এবং লেখকের একটা মিলন মেলা ঘটে। মূলত 2025-এর এই বইমেলাতে এমনই মিলন মেলা ঘটেছে আজকে। আজ বইমেলার প্রথম দিন হিসেবে আজকে দর্শক সমাগম মোটামুটি দেখা যাচ্ছে, তবে এখনো অনেক স্টল তৈরি হয়নি, যার ফলে পাঠক সংখ্যাও আগের তুলনায় একটু কম। যদিও শুরু হয়েছে, হয়তো ধীরে ধীরে পাঠক সংখ্যা বাড়বে। দর্শক, বইমেলাতে ভ্রমণ কাহিনী, বিজ্ঞান ভিত্তিক কাহিনী, উপন্যাস, গল্প, ছন্দ, কবিতা সবকিছু মিশেলে এই বইমেলা পরিপূর্ণতার রূপ পাচ্ছে। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা।